আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো এইচএমপিভি। এইচএমপিভির সম্পূর্ণ নাম হিউম্যান মেটা নিউমোভাইরাস। এটি এক প্রকার ঋণাত্মক একতন্ত্রী আরএনএ ভাইরাস। এইচএমপি ভাইরাসের ফ্যামিলি হলো নিউমোভিরিডি। এইচএমপি ভাইরাস সর্বপ্রথম 2001 সালে নেদারল্যান্ডসে RAT-PCR এর মাধ্যমে পৃথক করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয় বাচ্চারা এবং তাদের বয়স বেশিরভাগ ক্ষেত্রে 6 থেকে 12 মাস হয়ে থাকে। তবে এইচএমপি ভাইরাস বড়দেরও আক্রমণ করতে পারে। এইচএমপি ভাইরাস মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। এছাড়া এইচএমপি ভাইরাস মানবদেহের ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের বেশ কিছু সংক্রমণের জন্য দায়ী। এবার আসা যাক এইচএমপি ভাইরাসের জিনোমের তথ্যে। এইচএমপি ভাইরাসের দেহে নন স্ট্রাকচারাল জিন থাকে না। এইচএমপিভির অ্যান্টিসেন্স আরএনএ জিনোম 8টি ORF বা ওপেন রিডিং ফ্রেমসের সহযোগে গঠিত। এইচএমপিভি জিনগতভাবে AMPV বা অ্যাভিয়ান মেটানিউমোভাইরাস A এবং B, বিশেষ করে AMPV C এর সাথে সাদৃশ্যযুক্ত। জিনোটাইপ সিকোয়েন্সিং করলে দেখা যায় F এবং G জিন দুটি এইচএমপি ভাইরাসের B সাবটাইপের সাথে সম্পর্কযুক্ত। এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 6 দিন। এইচএমপি ভাইরাস প্রধানত শীতের শেষ দিকে অথবা বসন্তকালের দিকে সক্রিয় হয়। এইচএমপিভির প্রতিলিপিকরণ এখনও ভালোভাবে জানা যায়নি, তবে গবেষণার মাধ্যমে এইচএমপিভির যেটুকু জীবনচক্র এবং জনন সম্পর্কে জানা গিয়েছে তা বর্ণিত হলো। এইচএমপিভির প্রথম ধাপ হলো পোষক কোষের সাথে, বিশেষ করে এপিথেলিয়াম কোষের সাথে নিজেদের আটকানো। পোষক কোষে নিজেদের আটকানোর সময় এইচএমপি ভাইরাস জি প্রোটিনকে ব্যবহার করে। এর পরবর্তী ক্ষেত্রে পোষক কোষের পর্দা এবং এইচএমপিভির কোষপর্দার সংযুক্তিকরণ ঘটে। এরপর ভাইরাল আরএনএ সাইটোপ্লাজমে মুক্ত হয় এবং এই ভাইরাল আরএনএ এমআরএনএর টেমপ্লেট হিসেবে কাজ করে এবং অ্যান্টিজিনোমিক কমপ্লিমেন্টারি আরএনএ সংশ্লেষিত হয়। N, P এবং L প্রোটিন ভাইরাল আরএনএ থেকে বিচ্ছিন্ন হয় এবং পরস্পরের সাথে সংযুক্ত হয়ে পলিমারেজ কমপ্লেক্স গঠন করে, যাতে জিনোমিক আরএনএ ভাইরাল ট্রান্সক্রিপশনের ম্যাট্রিক্স হিসাবে কাজ করে। রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণের শেষ ধাপ হলো এইচএমপিভির এনভেলপ গ্লাইকোপ্রোটিন গলগি বডির মাধ্যমে যাত্রা করে মেমব্রেনাস অঞ্চলে জমা হয়ে সংক্রমিত কোষের মাধ্যমে প্রকাশ করে। এবার আসা যাক এইচএমপি ভাইরাস দ্বারা সংঘটিত রোগের তথ্যে। এইচএমপি ভাইরাস দ্বারা মানবদেহ সংক্রমিত হলে বেশ কিছু উপসর্গ দেখা যায়, তবে উপসর্গগুলি খুবই সাধারণ এবং সাধারণত এগুলি কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জার মতোই। যাই হোক, উপসর্গগুলি হলো কাশি, জ্বর, কফ, গলা ব্যথা, হাঁচি, শ্বাস নিতে কষ্ট হওয়া, কিছু কিছু ক্ষেত্রে র্যাশ ইত্যাদি। তবে যদি বেশ কিছু শারীরিক সমস্যা দেহে আগে থেকেই উপস্থিত থাকে, তাহলে এইচএমপিভির দ্বারা ঘটা সংক্রমণ জটিল হয়। এই শারীরিক সমস্যাগুলি হলো অ্যাজমা, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ইত্যাদি। এইচএমপিভি ছড়ানোর প্রধান মাধ্যম হলো ড্রপলেটস। হাঁচি বা কাশির সময় থুতু, কফ ইত্যাদি ছিটলে তার মাধ্যমে মূলত
এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ে। এছাড়া যদি সংক্রমিত ব্যক্তির হাতে কফ, থুতু বা ড্রপলেট লেগে যায়, তখন সেই হাত যদি সুস্থ মানুষের সংস্পর্শে আসে তাহলে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ে। শুধুমাত্র এক্ষেত্রে হাত নয়, দেহের যে কোনো অংশের কথা বলাই আদর্শ। এরপর আসা যাক এইচএমপি ভাইরাস কিভাবে শনাক্ত করা হয় তার তথ্যে। প্রথমে চিকিৎসকের সন্দেহ হলে অনেক ক্ষেত্রেই তিনি ব্রঙ্কোস্কোপি বা বুকের এক্স-রের মাধ্যমে শ্বাসতন্ত্র পর্যবেক্ষণ করেন। এরপর তিনি যদি শ্বাসতন্ত্রের কোনো স্থানে কোনো সমস্যা দেখেন এবং মনে করেন এই ধরনের সমস্যা এইচএমপি ভাইরাসের দ্বারা ঘটেছে, তাহলে তিনি নিশ্চিত হওয়ার জন্য নাক বা মুখের তরলের সোয়াব নিয়ে আরটিপিসিআর পরীক্ষার সাহায্য নিয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকরা যদি মনে করেন এইচএমপি ভাইরাস দ্বারা কোনো মানুষের দেহ আক্রান্ত হয়েছে, তাহলে তার উপস্থিতি জানার জন্য প্রথমেই আরটিপিসিআরের পরামর্শ দিয়ে থাকেন। একটি বিশেষ কথা মনে রাখা দরকার যে শুধুমাত্র ড্রপলেটের মাধ্যমেই নয়, ফোমাইট গঠনের মাধ্যমেও এইচএমপিভি ছড়িয়ে পড়তে পারে। ফোমাইট হলো কোনো জড় পদার্থ যেমন টেবিল, চেয়ার ইত্যাদির পৃষ্ঠদেশ জীবাণু কর্তৃক দূষিত হওয়া। এইচএমপি ভাইরাস দ্বারা সংঘটিত রোগের কোনো নির্দিষ্ট ওষুধ এখনো পর্যন্ত উপলব্ধ নয়। যদি শ্বাস নিতে শারীরিকভাবে কষ্ট হয়, অর্থাৎ অক্সিজেন সরবরাহ সঠিক পরিমাণে না হয়, তাহলে আক্রান্ত ব্যক্তিকে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা হয়। এছাড়া রিবাভিরিন নামক অ্যান্টিভাইরাল ওষুধটি পশুদের দেহে সংক্রমণ ঘটানো মেটানিউমো ভাইরাসের বিরুদ্ধে বেশ কার্যকর। আমেরিকান কোম্পানি মডার্না মেটানিউমো ভাইরাসের বিরুদ্ধে মড আরএনএ ভ্যাকসিন তৈরি করেছে পূর্বেই। 2019 সালের অক্টোবর মাসেই এই ভ্যাকসিন প্রথম ধাপের ট্রায়াল সম্পন্ন করে। প্রথম ধাপের ট্রায়ালে দেখা যায় এই ভ্যাকসিনটি একটি ইমিউনো রেসপন্স বা অনাক্রম্য সাড়া তৈরিতে সক্ষম। এইচএমপি ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা দরকার, যেমন অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ না করা, হাত পা পরিষ্কার রাখা, হাঁচি বা কাশি হলে মাস্ক ব্যবহার করা ইত্যাদি। এবার আসা যাক 2024-2025 সালে চীনে এইচএমপি ভাইরাস আউটব্রেকের তথ্যে। 2024 সালের ডিসেম্বর মাসে চীনের রাজধানী বেইজিংয়ে এইচএমপি ভাইরাসের আউটব্রেক হয়।